আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের কোষে দেখি 14 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 14 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি। তোমরা জানতে হবে মধ্যমা কাকে বলে। দেখো আমি তোমাদের ত্রিভুজকে দেখাচ্ছি মধ্যমা কাকে বলে, তবেই তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা মনে রাখবে যে ত্রিভুজ 3 প্রকার হয়। কোন ভেদের ত্রিভুজ 3 প্রকার হয়? আর বাহু ভেদের ত্রিভুজ 3 প্রকার হয়। তো আমি যে কোনো একটি ত্রিভুজ এঁকে নিয়েছি। তো ত্রিভুজ এঁকে নিয়ে তোমাদের শেখাচ্ছি আমি মধ্যমা কাকে বলে। প্রথমে তোমাদের শিখতে হবে শীর্ষবিন্দু কাকে বলে। দেখো ত্রিভুজের এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু, বুঝতে পারলে? তো শীর্ষবিন্দু থেকে ও বিপরীত বাহুর, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু, ধরো মধ্যে বিন্দু আছে, মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। তো সংযোগ সরল রেখাংশ, ধরো আমি এটাকে সংযোগ করে নিচ্ছি, মধ্যে অবস্থিত এটা বিন্দু, তো এটাকে বলা হয় মধ্যমা। আবার দেখো যে এই শীর্ষবিন্দু ও এর বিপরীত বাহু মধ্যবিন্দু, তার মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। এটা ধরো আমি মিলিয়ে নিচ্ছি, তো কী পাচ্ছি? এটা একটা মধ্যমা পাচ্ছি। এবার দেখো যে এই শীর্ষবিন্দু ও এর বিপরীত বাহুর মধ্যবিন্দু, তার মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখাংশকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। তো এটা ধরো একটা আমি মধ্যমা পাচ্ছি, এটা একটা মধ্যমা পেলাম। তো কি বোঝা গেল? যে একটি ত্রিভুজে কিন্তু 3টি মধ্যমা, 1টি 2টি আর 3টি, এই সরল রেখাংশকে বলা হয় মধ্যমা। বোঝা গেল? এবার দেখো তোমাদের আমি প্রশ্নগুলোর অ্যান্সার করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে 1 নম্বর প্রশ্নে আছে যে একটি ত্রিভুজে কতগুলি মধ্যমা পাবো লিখি। বুঝতে পারছো? দেখো একটি ত্রিভুজে 1টি মধ্যমা, 2টি মধ্যমা আর 3টি মধ্যমা, 3টি পাচ্ছি। তো লিখে নেব একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাবো। এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। দেখো 3টি মধ্যমা, দেখো একটি বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তো লিখে নেব একটি ত্রিভুজের মধ্যমা গুলি একটি বিন্দুতে ছেদ করে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাবো লিখি। একটি উচ্চতা, 2টি আর 3টি। তো লিখে নেব একটি ত্রিভুজে 3টি উচ্চতা পাবো। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। আবার দেখো উচ্চতাগুলো, দেখো এটা একটা উচ্চতা, এটা একটা উচ্চতা, এটা একটা উচ্চতা, দেখো একটি বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তো লিখে নেব একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ করে। এবার দেখো 5 নম্বর
5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সমবাহু ত্রিভুজের, এটা আমি কিন্তু একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। দেখো এটা হচ্ছে 6 সেমি একটা বাহু অঙ্কন করেছি, এটা একটি 6 সেমি, এটা একটি 6 সেমি। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা কিন্তু একই পাবো। তো লিখে নেব যে সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা ও স্কেল পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে। আমি তোমাদের সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো দেখো তোমরা মনে রাখবে যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার যথা 1 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, শোনো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর সমকোণী ত্রিভুজ। শোনো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার দেখো 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। শোনো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয় তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এবার আমি তোমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে এর মধ্যমা এঁকে দেখাচ্ছি। দেখো প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে এর মধ্যমা এঁকে দেখাচ্ছি। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নিলাম। আবার এখানে আমি যে কোনো মাপের করতে পারি, সূক্ষ্মকোণী 90 ডিগ্রি চেয়ে ছোটো হলেই হবে, করে দিলাম। আবার আমি এখানে করে দিচ্ছি, এখানে একটি বাহু করে দিলাম, এর নাম দিয়ে দিচ্ছি ABC। এবার এর মধ্যমাগুলো আঁকবো। দেখো মধ্যমা এঁকে দেখাচ্ছি। প্রথমে দেখো এটার মধ্যমা আঁকবো। তো কি করতে হবে, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা, তো একে অর্ধেক করতে হবে। তো দেখো কি করতে হবে, এই সরলরেখাটার মানে এই বাহুটার অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে এখানে কাটতে হবে, আবার ভিতরে কাটতে হবে। কাটলাম, আবার কিন্তু এখান থেকে কাটতে হবে, কাটলাম, আবার এখানে কাটবো, এখানে কিন্তু আসছে। তো এটাকে আমাকে এখানে করতে হবে, এখানে করব, আর এটুকু মিটিয়ে দেব, মিটিয়ে দিলাম। এখন দেখো কি করব, এইভাবে দাগ টেনেটা মিলাতে পারি, কিন্তু দাগটা টেনে মিলালে কি হবে, যে চিত্রটা দেখতে খারাপ লাগবে, সেই জন্য কী করবো, এখানে একটা আমি বিন্দু দেব। ঠিক আছে,
তো এটা কিন্তু কি পেলাম, যে মধ্যবিন্দু পেয়ে গেলাম বাহুটার উপরে। এবার আমি এখান থেকে এটা মিলিয়ে দেবো, এইভাবে এটা মিলিয়ে দেবো, বুঝতে পারলে? এখানে আমি এটা মিলিয়ে দিলাম। তো কী পেলাম, এটা পেলাম, মানে এটা মধ্যমা পেয়ে গেলাম একটা। তো এখানে আমি ডি করে দিতে পারি। তো একটা মধ্যমা পেলাম কি, বিডি। এবার দেখো এই বাহুটাকে অর্ধেক করব, মানে মধ্যবিন্দু তৈরি করব, তবে কিন্তু পেয়ে যাবে একটা মধ্যমা। তো আবার দেখো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নিয়েছি, বেশি মাপ নিয়ে এখানে কাটবো, আবার কিন্তু ভিতরে কাটতে হবে, ভিতরে কাটলাম। আবার দেখো এখান থেকে এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। এটা ছোটো পড়ে গেলে একটু বড় করে নিচ্ছি, বড় করে দিলাম। এবার দেখো মিলিয়ে দেব। তো এখানে মধ্যমা আঁকতে হবে, সেই জন্য দেখো এখানে আমি সুন্দর করে একটা বিন্দু দিয়ে দিলাম। এবার এই বিন্দু থেকে কিন্তু এটা মেলাতে হবে। তো এগুলো মিটিয়ে দিচ্ছি আমি, মিটিয়ে দিলে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। মিটিয়ে দিলাম, দেখো এখানে মধ্যমা পেয়েছি। আর মধ্যবিন্দু থেকে দেখো এইভাবে আমি মধ্যবিন্দুতে এই মধ্যমাটা আমি এনে দিলাম। এখানে ধরো ই করে দিলাম। তো কী পেলাম, এই একটা মধ্যমা পেয়ে গেলাম। এবার দেখো এখানে একটা মধ্যমা বের করব। তো প্রথমে মধ্যবিন্দু বের করব, এই বাহুটার অর্ধেকের মাপ নিয়ে, এই বাহুটার অর্ধেকের মাপ নিয়ে আমি ভিতরের কাটবো। ধরো ভিতরে কাটছি, আবার আমি বাইরে কাটবো, আবার এখান থেকে কাটবো। তো এটা এখানে চলে আসছে, আবার আমি এখান থেকে করব, এখানে করলাম, আবার এখানে কাটবো, কাটলাম, আর এখান থেকে আমি এটা কেটে দিলাম। এবার দেখো ভিতরে এটা আমি মিটিয়ে দিলাম, ভিতরে না থাকলে দিতে ভালো লাগবে। দেখো মধ্যবিন্দুটা আমি বসে নিচ্ছি। দেখো এখান থেকে আমি মধ্যবিন্দু কিন্তু তৈরি করে নিচ্ছি। তো কীভাবে তৈরি করছি দেখো, এই যেটা এখানে আছে বিন্দু, আর এখান থেকে এইভাবে কিন্তু এই জায়গাটায় বিন্দু বসালাম, বোঝা গেল? এইভাবে কিন্তু সরাসরি এইভাবে করা যাবে না, এইভাবে একটি সরলরেখা টেনে নিয়ে কিন্তু আবার এখান থেকে এটা মিলাতে হতো। কিন্তু আমি সরলরেখা টানছি না, দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমি এখান থেকে মধ্যমা আঁকার জন্য এখানে মধ্যবিন্দু করে এখান থেকে আমি মধ্যমা টানছি, বোঝা গেল? তো দেখো এখন এটা এই এখানে বিন্দুটা মিলিত হয়ে গেছে কেন্দ্রবিন্দুতে। তো তিনটি মধ্যমা পেয়ে গেলাম, একটা পেলাম বিডি, একটা পেলাম এই, আর এখানে ধরো এফ করে দিলাম, আর এটা হচ্ছে সিএফ, বোঝা গেল? তো লিখে নিচ্ছি। এবার দেখো লিখব ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর মধ্যমাগুলি হলো, মধ্যমাগুলি সমান, একটা পাচ্ছি বিডি, কমা একটা পাচ্ছি সিএফ, সিএফ, কমা একটা পাচ্ছি এই, এই। আর এগুলো কিন্তু এগুলো ত্রিভুজের মধ্যেই অবস্থিত, ত্রিভুজের ভিতরে আছে বা অবস্থিত, অবস্থিত। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো দুই নম্বরে কী ছিল দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরে কী ছিল, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আঁকবো, তো লিখে নিচ্ছি সমকোণী, সমকোণী ত্রিভুজ। শোনো, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো করে নিচ্ছি, দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করবো। প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার আমি চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অঙ্কন করছি। চাঁদা বসিয়ে দিলাম এখানে। তোমরা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারতে। দেখো এখানে আমি
90 ডিগ্রি অঙ্কন করে দিলাম আর যে কোনো মাপের একটি সরলরেখা টেনে দিলাম। এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এবার মধ্যমাগুলো আঁকবো। এটা নাম দিয়ে দিচ্ছি, ধরো আবার নাম দিয়ে দিলাম এ বি সি। তোমরা কিন্তু যে কোনো নাম দিতে পারো। প্রথমে আমি এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম। এবার দেখো এখান থেকে করব, এখানে কাটলাম আর এখানে কাটতে হবে, এটা ছোট পড়ে যাচ্ছে। তো এখান থেকে আবার বসিয়ে আমি এটাকে বড় করে দিলাম। এবার দেখো, এবার কি করতে হয় যে এখান থেকে এটা মিলাতে হয়, দাগ টেনটা মিলাতে হয়। তো আমি কী করবো, দাগ টেনটা মিলাবো না, এখানে আমি মধ্য বিন্দুটা বসিয়ে দিলাম। এবার কি করব, এখান থেকে এটা মিলিয়ে দেবো, এখান থেকে এটা মিলিয়ে দিচ্ছি, বোঝা গেল। আর এর ভিতরে এটা কিন্তু আমি মিটিয়ে দিচ্ছি, তো দেখতে ভালো লাগবে। এবার দেখো একটা মধ্যমা পেয়ে গেলাম। ধরো এখানে নাম দিয়ে দিতে পারি আবার ডি, ঠিক আছে। এবার দেখো এখানে আমি মধ্যমা আঁকবো। তো এই বাহুটা অর্ধেকের মাপ নিয়ে কাটবো, অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম। আবার এখান থেকে আমি বাইরে কাটলাম, এটা ভিতরে কাটা দেওয়া হয়নি, তো এখান থেকে কাটতে হবে, এইভাবে কাটলাম, ঠিক আছে, এখানে আসছে। এবার দেখো কি করতে হবে, যে আমাকে মধ্যবিন্দু আঁকতে হবে। এখান থেকে আমি ভালো করে মিলিয়ে এখানে মধ্যবিন্দু বসিয়ে দিলাম। দাগ টেনে পরে কিন্তু মধ্যবিন্দু আঁকলে হবে, মধ্যমা আঁকলে হবে। তো এখন কি করতে হবে, এই মধ্যবিন্দুতে এখান থেকে সরলরেখাংশ টানলে কিন্তু মধ্যমা হয়ে যায়, ঠিক আছে। তো ভিতরে গুলো এগুলো মিটিয়ে দেবো আমি, দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি এটা মিলিয়ে দিচ্ছি, এটা মিলিয়ে দিলাম, আর একটি কিন্তু মধ্যমা পেয়ে গেলাম। এটার নাম দিয়ে দেবো ই। এবার দেখো এখানে মধ্যমা আঁকবো। এই বাহুটার অর্ধেকের মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো। তো বেশি মাপ নিলাম, বাইরে কাটলাম, ভিতরে কাটবো, আবার এখান থেকে কাটবো, এখানে কাটলাম, আবার দেখো এখানে কাটলাম। এবার দেখো এটা সরলরেখা টানলে হবে, না টানলেও হবে। তো আমি এখানে মধ্যবিন্দু এঁকে নিচ্ছি, ভালো করে এখান থেকে মিলাতে হবে কিন্তু, ঠিক আছে। মিলিয়ে এখানে মধ্যবিন্দু করলাম। এবার এটা মিটিয়ে দিচ্ছি, ভিতরেরটা। মধ্যবিন্দু করার জন্য কিন্তু আমাদের এটা কাটতে হয়েছে, এটা কাটতে হয়েছে, ঠিক আছে। তো মধ্যবিন্দু পেয়ে গেছি। মধ্যবিন্দু আরেক ভাগ করা যায়, এই বাহুটার মাপটা নিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেখানে কিন্তু বসালেই মধ্যবিন্দু হয়ে যাবে। পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে, সেই জন্য পেন্সিল কম্পাসের সাহায্যে করছি। দেখো এখানে একটা মধ্যমা পেয়ে গেলাম। দেখো এখানে কেন্দ্রে কিন্তু মিলিত হয়ে গেল, বুঝতে পারলে। তো এটা লিখে দেবো এফ। তো আবার লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এর মধ্যমাগুলি কী কী পাচ্ছি। আবার দেখো পাচ্ছি বিডি, বিডি, তারপরে পাচ্ছি ধরো দেখো এফসি বা সিএফ, হ্যাঁ সিএফ। আর কি পাচ্ছি, এই এই এগুলো কি, এগুলো ত্রিভুজের ভিতরে অবস্থিত, এগুলো ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার দেখো 3 নম্বর কি ছিল, স্থূলকোণী ত্রিভুজ। লিখে নেব 3 নম্বর, স্থূল কোণী ত্রিভুজ। শোনো, স্থূল কোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ
90 ডিগ্রি চেয়ে বেশি, মানে এক সমকোণের চেয়ে বেশি, আর 180 ডিগ্রি চেয়ে কম, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কী করতে হবে দেখো, যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব, যে কোনো মাপের করলাম, 90 ডিগ্রি তো সোজাসুজি হয়, তো কী করতে হবে, যে আমাকে একটু এভাবে বাঁকা করে করতে হবে। এভাবে করলাম, এবার আমি এভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি, এভাবে এটা মিলিয়ে দিলাম। এবার দেখো মধ্যমাগুলো আঁকবো। আবার দেখো এখানে নাম দিয়ে ধরো পি কিউ আর। এবার এখানে মধ্যমা আঁকবো, তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে ভিতরে কাটবো, বাইরে কাটবো, অর্ধেকের বেশি মাপ নিলাম, তো এখানে কাটবো, আর এটা ভিতরে কাটা যাবে না, বাইরেই কাটতে হবে, জায়গা হচ্ছে না সেই জন্য। এবার দেখো এখান থেকে কাটবো, এটা এইভাবে কেটে দিলাম, এটা এইভাবে কেটে দিলাম, এটা একটু ছোটো পড়ে গেল, তো এখান থেকে বসিয়ে আবার এইভাবে কেটে দিলাম। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন কাজ হচ্ছে যে মধ্যবিন্দু আঁকতে হবে। এখান থেকে এটা ভালো করে আমি বসালাম, এইভাবে এইভাবে বসাবে, আর এখানে মধ্যবিন্দু করে দেবে। এবার এখান থেকে এটা মিলিয়ে দেবে। ঠিক আছে, তোমার দাগ টেনে দেবে, তারপরে পরে কিন্তু এটা মধ্যমা আঁকলেও হবে, দেখতে খারাপ লাগে সেই জন্য করছি না। ঠিক আছে, একটা পেয়ে গেলাম, ধর এখানে নাম দিয়ে দিতে পারি এস, একটা পেয়ে গেলাম কিউ এস মধ্যমা। এবার এখানে মধ্যমা আঁকবো, তো এই বাহুটা অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো, অর্ধেকের বেশি মাপ নিচ্ছি, এখানে কাটলাম, বাইরে কাটতে হবে, ভিতরে জায়গা হবে না সেই জন্য। আবার দেখো এখানে কাটবো, এখানে কাটলাম, আর এখানে কাটলাম। আবার দেখো মধ্যবিন্দু এঁকে নেব, তো এখান থেকে এটা ভালো করে মিলাবে, মিলিয়ে এখানে কিন্তু মধ্যবিন্দু করে দেবে। ঠিক আছে, এবার এখান থেকে এটা আমি এই শীর্ষবিন্দু থেকে এখানে মধ্যবিন্দুতে সরলরেখাংশ টানলে কিন্তু মধ্যমা হয়ে যাবে। হয়ে গেল, এটা নাম দিয়ে দিতে পারি টি। তো কী পেলাম, পিটি একটা মধ্যমা পেয়ে গেলাম। এবার দেখো এখানে মধ্যমা আঁকতে হবে, তো এই বাহুটা অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো, তো অর্ধেকের বেশি মাপ নিলাম, বাইরে কাটলাম, এখানে কাটলাম, হ্যাঁ। আবার দেখো এখানে কাটতে হবে, এই কাটলাম, আবার দেখো এখানে কাটলাম। এবার মধ্যবিন্দু আঁকতে হবে, এখান থেকে মিলালাম, আর এখানে কিন্তু আমি মধ্যবিন্দু করে দিলাম। এবার এখান থেকে এটাকে মিলিয়ে দেবো, এটা আমি মিলিয়ে দিলাম। দেখো এখানে কেন্দ্রবিন্দু পেয়ে গেছি, মানে মিলিত হয়ে গেছে। এখানে করতে পারি, ধরো এটা পাচ্ছে একটা মধ্যমা, এখানে ইউ করে দিলাম, মানে ইউ আর একটি মধ্যমা। তো লিখে নিতে পারি, তোমরা কিন্তু এগুলো মিটিয়ে দিতে পারো দেখতে ভালো লাগার জন্য, কোনো অসুবিধা নেই। তো লিখে নেব যে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের মধ্যমাগুলি সমান, একটা কি পাচ্ছি কিউএস কমা, আর একটা কি পাচ্ছি আর ইউ বা আর ইউ, আর একটা পাচ্ছি পিটি। এগুলি ত্রিভুজের ভিতরে অবস্থিত। ঠিক আছে, তো কোন ভেদের ত্রিভুজ 3 প্রকার হয় সেটা করে দিলাম তোমাদের, আমি মধ্যমা এঁকে দেখালাম। এবার দেখো বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার লিখতে পারি। আবার বাহুভেদে ত্রিভুজ
তিন প্রকার, তিন প্রকার, যথা একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের তিনটি বাহু কিন্তু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। 2 নম্বর সমদ্বিবাহু, সমদ্বিদ্বি মানে দুটি, যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি বাহু কিন্তু অসমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার আমি তোমাদের এই তিনটি ত্রিভুজ একে দেখাচ্ছি এবং এর মধ্যমাগুলো একে দেখাচ্ছি। দেখো 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো দেখো সমবাহু ত্রিভুজ আঁকার জন্য কি করতে হবে, এখানে কিন্তু এবার যে কোনো মাপের করলে হবে না, নির্দিষ্ট মাপের করতে হবে। ধরো আমি 5 সেমি মাপে একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো সমবাহু ত্রিভুজ মানে কি, এর তিনটি বাহু কিন্তু সমান হবে। তো এটা মাপ নিতে আমাকে এভাবে মাপ নেব। দেখো কীভাবে আঁকতে হয়, তোমরা কিন্তু ত্রিভুজ আঁকতেও শিখে যাবে। মাপ নিলাম, উপরে কাটলাম, আবার এখান থেকে আমি এটা কেটে দিলাম, এটা ছোটো পড়ে গেল, এখান থেকে এটা আমি বাড়িয়ে দিলাম। এবার মিলিয়ে দেব। দেখো এটা আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে, এটা মিলিয়ে দিচ্ছি। এখন কী পাওয়া যাচ্ছে, 4 দিয়ে কিন্তু 5 সেমি করে পাচ্ছি, 5 সেমি, 5 সেমি, 5 সেমি, ঠিক আছে। এবার দেখো এর মধ্যমা লাগতে হবে, আবার সেম প্রসেসে করতে হবে, সেম নিয়মে। এখানে মধ্যমা আঁকবো, এই বাহুটা অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটবো, ভিতরে কাটবো, এখান থেকে আবার আমি এখানে কাটবো, আর এটা এখান থেকে কাটলাম। এবার মধ্যবিন্দু আঁকবো। তো এই দুটোকে ভালো করে মিলাতে হবে, ভালো করে মিলালাম, আর এখানে কিন্তু দেখো এভাবে দাগ টানলে হবে, কিন্তু আমি এখানে মধ্যবিন্দু এঁকে দিলাম। এবার দেখো এই ভিতরের এটা মিটিয়ে দিচ্ছি আমি, দেখতে ভালো লাগবে সেই জন্য, নয়তো ঘিঞ্চি লাগবে। দেখো এভাবে এটাকে আমি এবার মধ্যবিন্দুতে মিলিয়ে দিলাম। তো কি পেলাম, মধ্যমা পেয়ে গেলাম। ধরো নাম দিয়ে দিতে পারি, এখানে কিউ আর এস, এখানে ধরো টি দিয়ে দিলাম, কি পেলাম, আর টি একটা মধ্যমা পেলাম। আবার দেখো এখানে মধ্যমা আঁকবো। তো কী করতে হবে, এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটতে হবে। তো অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটলাম, আর এখানে ধরো কাটলাম, হ্যাঁ এভাবে কাটলাম। আবার দেখো এখান থেকে কাটতে হবে, এখান থেকে কাটতে হবে, কেটে দিলাম, আবার এখানে কেটে দিলাম, ঠিক আছে। এবার মধ্যবিন্দু এঁকে নিচ্ছি। দেখো মধ্যবিন্দু, মধ্যবিন্দু এখানে পাচ্ছি, এটা ভালো করে মিলিয়ে। এবার দেখো ভিতরটা মিটিয়ে দিচ্ছি আমি, এটা মিটিয়ে দিলাম। এবার মধ্যমা টেনে নিচ্ছি, এস থেকে মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা পাচ্ছি তাকে বলা হয় মধ্যমা, মধ্যমা করে দিলাম। এবার এখানে মধ্যমা করতে হবে, এর নাম দিয়েছি ধরো আর এস টি, এখানে ইউ করে দিলাম, ঠিক আছে, মানে ইউ এস বা এস ইউটা একটা হচ্ছে মধ্যমা। এবার এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটা অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো। তো দেখো এখানে কাটলাম, আবার দেখো এখানে কাটলাম, আবার দেখো এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। এবার দেখো এই বাহুটাতে মধ্যবিন্দু করব। তো কী করতে হবে, এটা থেকে মিলিয়ে এটাতে মেলাতে হবে। দেখো কোনো সময় কিন্তু এখান থেকে মেলাতে যাবে না, এখান থেকে মিলালাম, এখান থেকে মিলালাম, আর এখানে আমি মধ্যবিন্দু করে দিলাম। এবার দেখো ভিতরটা এটা মিটিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি এটা
মিলিয়ে দিলাম। কি পেলাম দেখো, কেন্দ্রবিন্দুকে পেয়ে গেলাম, এখানে মিলিত হয়ে গেছে। আর এখানে করতে পারি ভি করে দিলাম। কি পেলাম, কিউ ভি একটা পেয়ে গেলাম মধ্যবিন্দু। ঠিক আছে, এবার লিখে নিতে পারি যে ত্রিভুজ কিউ আর এস এর মধ্যমাগুলি হলো সমান একটা পাচ্ছি আর টি কমা একটা পাচ্ছি এস ইউ আর একটা পাচ্ছি কিউভি এগুলি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজকে মধ্যমাগুলোকে দেখাচ্ছি। দেখো 2 নম্বর আছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। শোনো, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান, একটি বাহু সমান নয়, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আবার ধরো আমি এখানে ধরো 5 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। ঠিক আছে, এবার দেখো কি করতে পারি। এবার আমি এখানে 4 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করব। তো ধরো এখানে আমি 4 সেমি একটি বাহু আঁকলাম, 4 সেমি। তো এই 4 সেমি মাপটা নেব, 4 সেমি সরলরেখার মাপ নিলাম, নিয়ে এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম, এটা মিলিয়ে দেব। দেখো এটা আমি মিলিয়ে দিলাম। এটা মিলিয়ে দিলাম। এটা কি পাচ্ছি, দুটি বাহু সমান, এটা 4 সেমি, এটাও 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি। একটি বাহু কিন্তু সমান হলো না। নাম দিতে পারি ধরো এ বি সি। এবার দেখো এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, আবার ভিতরে কাটবো, আবার এখান থেকে কাটতে হবে, এখানে কাটবো, আবার কিন্তু এখানে কাটতে হবে। এটা ছোট পড়ে যাচ্ছে, এটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। এবার দেখো মধ্যবিন্দু এঁকে নেব। তো এই হয়, ভালো করে মিলাবে, মিলিয়ে দেখো পাচ্ছি, এইখানটায় পাচ্ছি। বোঝা গেল? তো এবার দেখো কি করব, ভিতরেরটা আমি মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে আমি এটা মধ্যমা এঁকে নিচ্ছি। মধ্যবিন্দু পর্যন্ত একটা সরলরেখাংশ টানলে কিন্তু মধ্যমা হয়ে গেল। নাম দিয়ে দিতে পারি ডি করে দিলাম, ধরো এটা ডি। এবার দেখো এখানে মধ্যমা আঁকবো। এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটলাম, আবার এখানে কাটলাম, আবার এখান থেকে দেখো এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। আর মধ্যবিন্দু এঁকে নেব। দেখো তো এটা ভালো করে মিলাতে হবে, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম, আর এখানে কিন্তু মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। এবার দেখো ভিতরটা আমি মিটিয়ে দিচ্ছি, এটা মিটিয়ে দিলাম। এবার এখান থেকে এটা আমি মিলিয়ে দিচ্ছি, এই মিলিয়ে দিলাম। এখন ধরো এটা ই করে দিলাম। তো একটা মধ্যমা পেয়ে গেলাম কি, সিই। ঠিক আছে, এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটতে হবে। এখানে মাপলে আমি কাটলাম, এখানে কাটলাম, আবার এখান থেকে কাটতে হবে, এখানে কাটলাম, আর এখানে কাটলাম। এবার মধ্যবিন্দু করে নেব। দেখো
এখান থেকে আর এখান থেকে ভালো করে মেলাতে হবে, মিলিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার ভিতরে এটা আমি মিটিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে ভালো করে এটাকে আমি এই পর্যন্ত আর এই পর্যন্ত মিলিয়ে টেনে দিলাম। দেখো কেন্দ্রবিন্দু পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে? তো এটা নাম দিয়ে দিতে পারি এফ। তো এফ একটি পেয়ে গেলাম মধ্যমা। তো লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর মধ্যমাগুলি হলো সমান একটা পাচ্ছি বিডি, একটা পাচ্ছি সিই, একটা পাচ্ছি এএফ। লিখতে পারি এগুলি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার আছে দেখো বিষমবাহু ত্রিভুজ, 3 নম্বর দিয়ে দিলাম। লিখে নেব বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু অসমান মানে সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা টানলাম। এবার কোনো মাপের প্রয়োজন নেই, তো আলাদা আলাদা মাপ হলেই হবে। এখানে ধরো একটা আমি সরলরেখা টানলাম, এখানে আবার একটা আমি সরলরেখা টেনে দিলাম। এই ত্রিভুজের নাম দিতে পারি STU, যে কোনো নাম দিতে পারো। এবার মধ্যমাগুলো আঁকবো, এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো বাইরে ভিতরে, আবার এখান থেকে বাইরে ভিতরে। মধ্যবিন্দু আঁকবো, ভালো করে মিলাবে এখান থেকে এখান পর্যন্ত, আর এখানে বসিয়ে দিলাম। এবার ভিতরটা মিটিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে এটা আমি মিলিয়ে দেবো। এই শীর্ষবিন্দু একটি সরলরেখা টানলে হয়ে যায় মধ্যবিন্দু পর্যন্ত মধ্যমা। নাম দিতে পারি যে কোনো নাম, পি দিয়ে দিলাম। আর এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটা অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো, অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম। এবার দেখো এখান থেকে এখানে কাটলাম, আর এটা এখান থেকে এখানে কাটলাম। তো এটা ছোটো হয়ে যাচ্ছে, তো এখান থেকে কাটতে হবে, এই করলাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এখানে পর্যন্ত মিলাবো, আর এই বাহুটার উপরে মধ্যবিন্দু তৈরি করব। এখানে দেখো মিলিয়ে দিলাম, আর এখানে মধ্যবিন্দু তৈরি করে দিলাম। এবার এটি ভিতরে মিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এটি মিটিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে এখান পর্যন্ত সরলরেখা টানলে হয়ে যায় এটা মধ্যমা। নাম দিতে পারি আর দিয়ে দিলাম ধরো। এবার এখানে মধ্যমা আঁকবো। তো এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটবো। তো অর্ধেকের বেশি মাপ নিচ্ছি, দেখো এখানে কাটলাম, আর ধরো এখানে এটা কাটলাম, আবার দেখো এখান থেকে এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। এবার মধ্যবিন্দু আঁকবো। দেখো এখান থেকে আর এখান পর্যন্ত ভালো করে মেলাতে হবে, এইভাবে মিলিয়ে দিলাম। এখন দেখো এখানে আমি দেখো মধ্যবিন্দু তৈরি করে দিলাম। এবার ভিতরে এইটুকু মিটিয়ে দিচ্ছি, আর এইভাবে এখান থেকে মধ্যবিন্দু পর্যন্ত আর শীর্ষবিন্দু থেকে সরলরেখা অংশ টেনে দিলাম। এখানে নাম দিতে পারি টি দিয়ে দিলাম, টি দেওয়া আছে, ধরো বি দিয়ে দিলাম, বি। ঠিক আছে, যে কোনো নাম দিতে পারো। তো পেয়ে গেলাম SB একটি মধ্যমা। এখন লিখে নেব যে ত্রিভুজ
STU এর মধ্যমা গুলি সমান একটা পাচ্ছি TP, একটা পাচ্ছি UR, একটা পাচ্ছি SB। এবার লিখতে পারি এগুলি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার প্রশ্ন অনুযায়ী লিখে নেব। অতএব দেখা গেল কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজগুলির মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদের আজকে আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।